কি রে রুমকি, ভালো আছিস মনি? কোন সময় আইছিস? এই তো ভাইয়া, একটু আগে আসলাম। তা তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। তা তোর দেখে তো মনে হচ্ছে তোর মন খারাপ। বাড়ির দিকে না যায় তুই এদিকে কোন দিকে যাচ্ছিস? আর ভাইয়া, বিয়ের পরে কি আর কারোর বাড়ি আর বাড়ি থাকে? তাই শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। কেন? তোরে দেখে তো মনে হচ্ছে তোর কিছু একটা হইছে। কি হয়েছে বল তো আমারে। তোমাদের বোনাই বাইরে যাবে, তাই অ্যাপ্লাই করেছিলাম, হয়ে গেছে। কিছু টাকা শর্ট পড়ছিল, তাই ভাইয়ের কাছে আইছিলাম। তারপর কি হয়েছে শোনো। এই আমি অফিসে গেলাম। ভাইয়া কেমন আছো? আরে রুমকি তুই, যাক ভালো হয়েছে আইসিস। যা ভিতরে যে বয়, আমি অফিসে গেলাম। অফিস থেকে এসে একসাথে দুপুরবেলা খাবানে। না রে ভাইয়া, আমি দুপুর অব্দি থাকবো না, আমি আবার এখনই চলে যাব। আরে তুই চলে যাবি মানে? তুই দুদিন থাকবি তারপরে যাবি। আচ্ছা সে রানা কই? ভাই আসলে থাকার মতো নেই, রানার একটু সমস্যা, তাই তোমার কাছে আসলাম। কেন, রানার আবার কি সমস্যা? রানার কি হয়েছে? কি করে বলি ভাইয়া, আমার আসলে 2 লাখ মতো টাকা দরকার, তুমি কি দিতে পারবা? এই মুহূর্তে তো আমার কাছে টাকা নেই। তোর ভাবির আবার কি জানি যেন বাপের বাড়ি টাকা লাগবে, ওই জায়গায় তো টাকা পাঠাইছি। আসলে ভাইয়া, রানা তো অনেকদিন ধরে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। এখন সবকিছুই কমপ্লিট, কিন্তু এখনো 2-3 লাখ টাকা লাগবে। যদি 2-3 লাখ টাকা না দিতে পারি তাহলে তো যেতে পারতেছে না। পুরো টাকাটাই তাহলে যা ইনভেস্ট করছি সব লসে যাবে। আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না, তোরা দেখ অন্য কোনো জায়গাতে ম্যানেজ করতে পারিস কিনা। আসলে ভাইয়া, তোমরা ছাড়া তো আমার সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, আর ওদের বাড়ির অবস্থা তো জানোই। তাও ওরা কিছু টাকা ম্যানেজ করেছে, আর এটুকু না হলে তো যেতে পারছে না। তুই যাই করিস, আমার এখন টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নেই। তুই বোন আসিস, বাড়ি আসবি, 2 দিন থাকবি, খাবি দাবি, চলে যাবি। টাকা পয়সা নিয়ে আমার সাথে কোনো কথা হবে না। ভাই তাহলে একটা কাজ করো, আমার ভাগের যে জমিটুকু আছে সেটুকু বিক্রি করে দাও, দিয়ে তাই সেই টাকাটা আমারে দাও। আপাতত ওই টাকাটা দিয়ে আমি ঝামেলাটা মিটাই। জমি? কিসের জমি? তুই কোনো জমি পাবি? কেন ভাইয়া, আমার বাবার জমিটা আমি পাবো না? তুই কিসের জমির ভাগ পাবি? তোর লেখাপড়া করানো হয়েছে না? তখন কত টাকা খরচ হয়েছে তুই জানিস? তোর বিয়ে হয়েছে সেদিন, সেখানে কত টাকা খরচ হয়েছে তুই কিছু খবর রাখিস? তোর বিয়েতে কতগুলো গয়না দিয়া, তারপরে তোর বাড়ির আসবাবপত্র দিয়া, তারপরে তুই এখানে আছিস বাপের জমির ভাগ নিতি? এগুলো তো আবার পেনশনের টাকা, আমার জন্যই তো রাখা ছিল, সেগুলোই তো আমার বিয়েতে খরচ করেছে। রাখা ছিল তা কি হয়েছে? খরচ তো করা লেগেছে। আমি কোনো জমির ভাগ দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এখন না দিতে চাও তাহলে আর কি করার আছে। চাচারা আছে, এলাকার লোকজনেরা আছে, দেখি ওদের ডাকবো, কি করা যায়। শোন, এই এলাকায় আমার উপরে কথা বলার মতো কোনো মানুষ নেই। তুই যারা পাবি তারা ডেকে আজকে যা। সবই তো শুনলে ভাইয়া, এখন আর কি করব, তাই বাড়ি চলে যাচ্ছি। কি করছিস তুই? এলাকার লোকজন নেই, আমরা নেই, আমি দেখতেছি কি করা যায়। আমি চাচাদের ডাকতেছি, এলাকার লোকজন ডাকতেছি, তুই চল বাড়ি চল। থাক ভাইয়া, এমনিই তোমার দেখতে পারে না, তারপরে যদি আবার তুমি যাও কিছু বলো, আবার এই নিয়ে অশান্তি হবে না। থাকবে, দরকার নেই। কি বলিস তুই? তুই যেটা পাবি, যেটা তোর প্রাপ্য, সেটা তোরে দিতে হবে। আর তোরে যদি এটা না দেওয়াইতে পারি তাহলে তো আমরা নিজেরাই দায়ী থেকে যাব। আমি চাচাদের যাই ডাকতেছি, এলাকার লোকজনের ডাকতেছি, আমি দেখতেছি কি করা যায়। তুই যা ভিতরে যা, আমি দেখতেছি কি করতে হবে কি না করতে হবে। জমির ভাগ দেবেন আবার। এই অপু, অপু বাড়ি আসিস? অপু, ওই কিরা রে? কিরে সোহেল, তুই আমার বাড়ি কেন? তোর বাড়ি আমি খাতি আসিনি। এই যে রুমকি আইছে, রুমকির ভাগে যে জমিটা পাবে, আমি মেম্বার চাচারে ডাইকে নিয়ে আইছি, গ্রামের লোকজনের ডাইকে নিয়ে আইছি। রুমকির পাওনা যে জমিটা আছে সেটা ভাগ করে দে। আমার বোনের জমির ভাগ দেবো কি না দেবো সেই কৈফত কি আমি তোরে দেবো নাকি? তুই কি মস্তানি করতে আইছিস? আমাদের ভাই বোনের বিষয় আমরা মেটাবো, তুই কিডা? অপু, তোমাদের ভাই বোনের বিষয় যদি তোমরা মিটে নিতে তাহলে তো আর আমাদের আশা লাগতো না। তোমাদের তো মিটানোর জন্য আমি ডাকিনি। তুমি ডাকনি, মিটানোর জন্য আমি ডাকিছি। এখন তুমি বলো, আমার জমির ভাগ দিবা কিনা? আমি কোনো জমির ভাগ টাক দিতে পারবো না। যা তোর পিছনে খরচ করেছি ওতে সব কাটা। এ অপু, এ কোন ধরনের কথা রে ভাই? তোর বোনের জমির ভাগ তো তোর দিতেই হবে, এখানে কোনো জোর জবস্তি না রে ভাই। মেম্বার ভাই, যাক আপনার সাথে কিছু কথা আছে, আপনি একটু সাইডে আসেন। তা বাইরে বললেই তো হচ্ছে। আরে ভাই একটু আসেন। আচ্ছা ঠিক আছে, আসতেছি। বলার সবার সামনে বললেই তো হতো। স্যামরাটা আবার ভিতরে দেখতেছে। আরে আসেন ভাই, ভিতরে আসেন। ভাই শোনেন, আপনি আমার দিকটা দেখেন, আচ্ছা আমি আপনার দিকটা দেখবানে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, তুই শান্ত, আমি দেখতেছি বিষয়টা। আসলে সোহেল, বিষয়টা হচ্ছে কি, কথাবার্তা বলে যা বুঝলাম তাতে তো রুমকি আসলে জমি জমার ভাগ পায় না। কি করছেন মেম্বার সাহেব?
ওকে জায়গা জমি বিক্রি করে থুয়ে গেছে নাকি যে জায়গা জমির ভাগযোগ পাবে না? আসলে সোহেল, জমি বিক্রি করিনি ঠিক আছে, কিন্তু ওর পিছনে তো অনেক টাকা পয়সা খরচ করেছে ওর পড়াশোনার পিছনে। সেই হিসেব করে দেখলাম আসলে ও জমি জায়গা পায় না। থাক ভাইয়া, তোমার আর কিছু করা লাগবে না। মেম্বার যে ফিটিং হয়ে গেছে এটা আমি বুঝতে পারিছি। তুই অত চিন্তা করিস নে, বিচারকে খালি মেম্বার একাই, এই এলাকায় আর লোকজন নেই, চেয়ারম্যান টেয়ারম্যান নেই। থাক ভাইয়া, যার টাকা আছে এরা তার কথাই শুনবে। তুমি আর এদের মধ্যে যে শত্রু হতে যেয়ে না। সোহেল, বেশি লাফালাফি করিস নে, আমরা যেটা বলবো সেটাই হবে। তুমি যতই চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যান আমার উপরে কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, চেয়ারম্যান না হয় নাই শুনবে, কিন্তু কোর্ট তো শুনবে। আমরা কোর্টে যাব। আরে যা যা যা, কোর্টে যে শুধু জুতোর তলাই ক্ষয় করবি, বিচার পাবি নে। ভাইয়া থাক, বিচার আমি আল্লাহর উপরে দিলাম, যদি আমি পাই তেমনিই পাবো। চলো, এদের বিচার আল্লাহই করবে। মেম্বার সাহেব, বলো। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছেন? আচ্ছা ঠিক আছে,